আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল। একাধিক চমকে ঠাসা দলটিতে রয়েছে বেশ কয়েকজন তারকা ফুটবলার। স্কোয়াডটিতে কারা রয়েছেন? কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে আসন্ন ফিফা বিশ্বকাপে নবীন প্রবীণের সংমিশ্রণে ভারসাম্য বজায় রাখায় স্কোয়াডটি বা কেমন করবে, সবকিছুর আদ্যপান্তল থাকছে রিপোর্ট। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্বের উন্মাদনা এখন তুঙ্গে। এরই মাঝে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে ব্রাজিলের ৫০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের তালিকা জমা দেওয়া হবে। সাংবাদিক ডিয়াগো দান্তোসের দেওয়া তথ্য মতে এই বিশাল স্কোয়াডে নেইমার জুনিয়রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যদিও ৩৪ বছর বয়সে এই তারকার ফিটনেস নিয়ে নানা গুঞ্জন ছিল, তবে আনচেলোত্তি শেষ পর্যন্ত তার অভিজ্ঞতার উপর অগাধ আস্থা রেখেছেন। আর তাই নেইমারকে ঘিরেই মূলত সাজানো হচ্ছে বিশ্বকাপে সেলেসাওদের চূড়ান্ত পরিকল্পনা। কোচ স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন প্রস্তুতি ক্যাম্পে নেইমার যদি তার চিরচেনা ক্ষিপ্রতা ও ফিটনেসের প্রমাণ দিতে পারেন, তবে চূড়ান্ত ২৬ সদস্যের দলে তার জায়গা পাওয়া কেবল সময়ের অপেক্ষা। কেননা বিশ্বকাপে নেইমারের উপস্থিতি ড্রেসিং রুমের মনোবল বৃদ্ধিতে যে কতটা কার্যকর তা আনচেলোত্তি খুব ভালো করেই জানেন। তবে মুদ্রার উল্টোপিটো রয়েছে সেলেসাওদের এই প্রাথমিক স্কোয়াডে, যেখানে চোটের হানায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিলিয়ান শিবির। কেননা বিশ্বকাপের তরুণ বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তায়। পালমেইরাসে নিবিড় পর্যবেক্ষণে থাকা এই ফুটবলারের বিশ্বমঞ্চে উপস্থিতি নির্ভর করছে তার সেরে ওঠার গতি প্রকৃতির উপর। অন্যদিকে রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী এডার মিলিতাও এবং আক্রমণ ভাগের অন্যতম হাতিয়ার রদ্রিগোর বিশ্বকাপে খেলা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। ফলে এই দুই তারকার অনুপস্থিতি সামাল দিতে আনচেলোত্তিকে তার কৌশলে পরিবর্তন আনতে হতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী ইনজুরিজনিত কারণে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় আসন্ন বিশ্বকাপে এন্ড্রিক রায়ান ও লুইস হেনরিকদের মতো তরুণদের উপর বাড়তি দায়িত্ব বর্তাতে পারে। প্রাথমিক স্কোয়াডে গোলপোস্টের নিচে ব্রাজিলের ১ নম্বর পছন্দ হিসেবে থাকছেন লিভারপুলের এলিসন বেকার। আসন্ন বিশ্বকাপে তার অভিজ্ঞ হাত দুটিই হবে দলের শেষ ভরসা। তবে ব্যাকআপ হিসেবে এবার চমক দেখাতে পারেন করিন্থিয়ান্সের হুগো সোজা, যিনি পেনাল্টি ঠেকাতে বিশেষভাবে পারদর্শী। এছাড়া এডারসন ডি মোরাইজের সাম্প্রতিক ফর্ম তাকে স্কোয়াডে বেশ শক্তিশালী অবস্থানে রেখেছে। আর রক্ষণে মার্কুইনহোস নেতৃত্ব দেবেন ঠিকই, তবে গ্যাব্রিয়েল মাগালেস এবং লুকাস বেরালদোর মতো তরুণদের জন্য এটি হতে পারে নিজেদের প্রমাণের শ্রেষ্ঠ মঞ্চ। অন্যদিকে মাঝমাঠে কার্লো আনচেলোত্তির রূপে তাস হতে পারেন চেলসির তরুণ প্রতিভা আন্দ্রেস আন্থ্রোস। তার বল কন্ট্রোল এবং গেম রিডিং ক্ষমতা ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে প্রশংসিত হয়েছে। তার উপর ক্যাসিমিরোর অভিজ্ঞতা এবং ব্রুনো গুইমারেজের সৃজনশীলতা যখন মাঝমাঠে একীভূত হবে, তখন ব্রাজিলিয়ানদের খেলায় গত কয়েক দশকের চেয়ে বেশি ভারসাম্য দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এর সাথে লুকাস পাকেতার আক্রমণাত্মক মেজাজ প্রতিপক্ষ রক্ষণ ভাগে আতঙ্ক ছড়াবে। তবে আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে ব্রাজিলের আক্রমণ ভাগে। ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন, তার সাথে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনহাদের গতি প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আর যদি নেইমার তার পূর্ণ ছন্দে ফিরতে পারেন, তবে ব্রাজিলের আক্রমণ ভাগ হবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি শক্তিশালী, যা তাদের মিশন হেক্সা এনে দিতে সহায়ক ভূমিকা রাখবে।